জয় গুরু। শ্রী সতীশচন্দ্র জোয়ারদার বিরচিত পরম দয়ালের অমীয় জীবনী গ্রন্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। 5 শ্রী শ্রী জননীর কথা। শিবচন্দ্র যখন পাবনায় থাকিয়া ঠিকাদারের কন্ট্রাক্টরের কার্য করিতেন, মনমোহিনী দেবী তখন পাবনার বাসায় থাকিতেন। তথায় তিনি বড় সুখে ছিলেন। দাস দাসী পরিবৃতা থাকিতেন। পাচক ব্রাহ্মণ ছিল, কোনো অভাব ছিল না। যখন তাহার এই জ্যৈষ্ঠ পুত্রের বয়স 4 বৎসর, তখন পর্যন্ত হিমায়তপুরে বেশ সুখে স্বচ্ছন্দে কাল কাটাইতেছিলেন। শিবচন্দ্র যথেষ্ট অর্থ দ্বারা শ্বশ্রু কৃষ্ণসুন্দরীকে সাহায্য করিতেন। বালিকা বয়সে সদ্ভাব শতক জননীর কণ্ঠস্থ ছিল। তাহার পাঠের জ্ঞান যেন সর্বদা তাহার জীবনে প্রতিফলিত হইত। তিনি বলিতেন, তখন সদ্ভাব শতক যেন তাহার গুরু ছিল। কেহ মনের ব্যথা বুঝিতে না পারিলে তিনি নিম্নলিখিত কবিতাটি মনে করিয়া শান্তি লাভ করিতেন। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। যতদিন ভাবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে যাতনা মম। কেহ বিনা অপরাধে কোনো কার্যে তাহাকে দোষ দিলে নিম্নলিখিত কবিতাটি মনে করিয়া শান্তি পাইতেন। না থাকে যদ্যপি দোষ কারে তব ভয়, আছাড়ে রজ ম্লান বসন নিচয়। পিতার মৃত্যুতে সন্তপ্ত অবস্থায় শরিকগণ সম্পত্তি নিলাম করাইয়া নষ্ট করিতে চেষ্টা করিলে এবং আর্থিক অবস্থার হীনতা হইলে তিনি নিম্নলিখিত পদ্যটি স্মরণ করত শান্তি লাভ করিতেন। যদ্যপি যতন করে শতজন জীবন হরিতে ছলে, তুমি সখা যার বলো হে তাহার, কি ভয় জগতি তলে। তব প্রেম সুধা পিয়ে ক্ষোভ খোদা, যে জন হরিতে পারে, বলো প্রিয় বলো জঠর অনল, কি দুঃখ দিবে তাহারে। তব প্রেম ধনে ধনী যে অধনে, কে দিন তাহারে বলে, প্রমত্ত সে নয় প্রমত্ত যে হয়, তব প্রেম সুরে বলে। প্রণয়ের তানে প্রেম গুণগানে মানস মোহিত যার, কোকিল নিঃসন অখিল কুঞ্জন, হয় কি রঞ্জন তার। প্রেম কুতূহলে তব প্রেম জলে, যে জন দিয়েছে ঝাঁপ, কহ প্রেমাধার কি করিবে তার, বিরহ তপন তাপ। জননীর দারিদ্রতা। এখন হইতে আমরা শিবচন্দ্রকে কর্তা বলিয়া উল্লেখ করিব, যেহেতু সকলেই তাহাকে কর্তা বলিয়া থাকেন। এই বালকের জন্মগ্রহণের কিছুকাল পরে কর্তা কঠিন রোগাক্রান্ত হইয়া ক্রমাগত কিঞ্চিত ন্যূনাধিক 5 বৎসর কাল কোনো প্রকার কাজকর্ম বা অর্থ উপার্জন করিতে সক্ষম ছিলেন না। কেহ কেহ সুযোগ পাইয়া রামেন্দ্রের সম্পত্তি নষ্ট করিবার জন্য মামলা মোকদ্দমা করিয়াছিল। তখন ক্রমে সাংসারিক অবস্থা হীন হইয়া পড়িল। খেপু তখন বর্তমান পাবনার বিএ বিএল উকিলবাবু প্রভাষচন্দ্র চক্রবর্তী জন্মগ্রহণ করিয়াছে। বর্ণনীয় এই বালকের বয়স সে সময়ে প্রায় বৎসর চতুষ্টয় মাত্র। শরিক দিগের চক্রান্তে লোকে মোকদ্দমা করিয়া রামেন্দ্রের সম্পত্তি নিলাম করাইলে কর্তা সুপর্জিত অর্থে সমস্ত সম্পত্তি উদ্ধার করিয়াছিলেন এবং দেনা পরিশোধ করিয়াছিলেন। কিন্তু রোগী অসুস্থ থাকায় আর্থিক অবস্থা শোচনীয় হইয়া পড়িল। তিনি সম্পত্তি নষ্ট হইতে দিলেন না বটে, কিন্তু নগদ অর্থ না থাকায় রিক্ত হস্ত বা কপর্দক শূন্য হইয়া পড়িলেন। সেই সময়ে এই বালক জননীর দুঃখ বুঝিতে পারিয়া অমৃতময় আধো আধো স্বরে বলিতেন, মা ভয় নাই, তুই খুব মুড়ি ভাজবি আর আমি খুব বেচব, লোকে খুব খাবে।
আর তোর তখন খুব টাকা হবে দেখিস। এই কথার অর্থ তখন কেহ বুঝিতে পারে নাই বটে, কিন্তু বর্তমানে দেখা যাইতেছে জননীর বাস্তবিক সেই অবস্থা। এখন তিনি প্রত্যহ শত শত নরনারীকে অন্নদান এবং সর্বশ্রেষ্ঠ প্রণালীর আধ্যাত্মিকতা দান করিতেছেন। এই গ্রন্থ শেষ পর্যন্ত পাঠ করিলে তাহা সম্পূর্ণরূপে বোধগম্য হইবে। তখন এমনই দুরবস্থা হইয়াছিল যে এই ৫ম বৎসর বয়স্ক কচি খোকাটিকে কর্তার জন্য ঔষধ আনিতে ২ মাইল দূরবর্তী পাবনা শহরে যাতায়াত করিতে হইত। ওই কার্যে পাবনাতে ইছামতি নদী পার হইবার সময় খেয়া নৌকায় বালকের ছাতাটি হারাইয়া যায়। তাহাতে জননীর প্রাণে দুঃখে বড় আঘাত লাগিয়াছিল। জননীর মনের দুঃখ দূর করিবার জন্য এই ক্ষুদ্র বালক বুদ্ধি করিয়া বলিলেন, মা, চিন্তা নাই, আমার ছাতা দরকার হয় না, আমার আর ছাতা লাগবে না। এত অল্প বয়স্ক বালকের এরূপ ক্ষমতার কথা সাধারণ লোকের বিশ্বাসযোগ্য না হইলেও কথাটা সত্য। সহৃদয় পাঠক পাঠিকাগণ দয়া করিয়া একটু চিন্তা করুন, পরে চলুন জননীর অন্যান্য অবস্থা দর্শন করিয়া আসি। নিজের ঘরে এই বিপদ সত্ত্বেও অপরের বিপদ দেখিলে জননী অধীরা হইয়া পড়িতেন এবং সাহায্য করিতে প্রাণপণে চেষ্টা করিতেন। নানা দিক হইতে তাহার সম্পত্তির উপর ডিক্রি জারি ও নিলাম হইতেছে। আদালতের চাপরাশি ডিক্রি জারি করিতে তাহার বাড়িতে আসিয়া ঢোলবাদ্য করাইতেছে। এমন সময়ে এই ঘটনার মধ্যেই গ্রামস্থ গরিব হরিবোলা ভূমি মালিক অর্থাভাবে বিপদগ্রস্ত হইয়া জননীর নিকট আগমন করত সাহায্য প্রার্থনা করিল। জননীর তখন ঘরে কোনো প্রকার অর্থ ছিল না, নিজের কোনো অলঙ্কারও তখন নাই। তিনি হরিবোলার দুঃখে অস্থির হইয়া পড়িলেন, ভাবিলেন কি করা যায়, নিজে বিপদের যাহাই হবে, এর বিপদ উদ্ধারের উপায় কি? অবশেষে প্রথম পুত্রের হস্তের সুবর্ণ বলয় ও কণ্ঠস্থ সুবর্ণ হার বন্ধক রাখিয়া টাকা কর্য করত ১০০ টাকা হরিবোলাকে প্রদান করিলেন। সে বিপদ হইতে উদ্ধার লাভ করিল। সেই টাকা সে আর দিতে পারে নাই। তৎপরে প্রায় ২৫ বৎসর পরে বাংলা ১৩২৭ সালের ভাদ্র মাসে হরিবোলার মৃত্যু হইয়াছে। এই দারিদ্রাবস্থা ঘটিবার পূর্বে কর্তা অনেক লোককে অনেক টাকা ধার দিয়াছিলেন, কিন্তু এই সময়ে তাহা আদায় হইল না। অনেকে টাকা দিল না সঙ্গতি সত্ত্বেও, অনেকে টাকা দিতে অশক্ত হইয়া পড়িল। প্রকৃতপক্ষে জননী এখন সংসারের কর্ত্রী। তাহার দয়া, পরোপকার, বুদ্ধির তীক্ষ্ণতা, সাংসারিক কার্যে অভিজ্ঞতা ও সুদক্ষতা, কর্তব্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও ধর্মভাব প্রভাবে তিনি এখন সংসারের পরিচালিকা হইলেন। তাহার মাতা নামে মাত্র কর্তৃস্থানীয়া থাকিলেন। জননীর কার্যে ও ব্যবহারে পরিবারের এবং গ্রামের প্রায় সকলেই পরম প্রীতি লাভ করিতে লাগিলেন। নিজের সমস্ত অর্থ তখন পরহস্তগত। সুতরাং জননী মনমোহিনী তখন রিক্ত হস্তা কপর্দক শূন্যা। তাহার যত স্বর্ণাভরণ ছিল তাহা বন্ধক রাখিয়া টাকা ধার করত সংসারে ব্যয় নির্বাহ করিতে হইয়াছিল। যদিও কঠোর দারিদ্র্যভারে তিনি প্রপীড়িতা, তত্রাচ সন্তানগণকে তিনি কোনো কষ্ট পাইতে দেন নাই। তাহাদিগকে যথোপযুক্ত আহার ও পোশাক পরিচ্ছদ দ্বারা সুখে স্বচ্ছন্দে রাখিয়াছিলেন। তখন এমন ঘোরতর কঠিন অবস্থা হইল যে অর্থাভাবে সময়ে সময়ে জননীকে উপবাসী থাকিতে হইত। এই অবস্থাতেও তিনি অতিথি সৎকার পরিত্যাগ করেন নাই। পৈতৃক কোনো কোনো সম্পত্তি দেনার দায়ে কঠোরে হেনাবদ্ধ ছিল, সুতরাং তাহার দখল পাইলেন না। একজন আত্মীয় এই সময়ে হিমায়তপুরে আসিয়াছিলেন। তাহার গায়ে একখানা ৬ টাকা মূল্যের চাদর দেখিয়া কর্তা তাহার নিকট সেইরূপ একখানা চাদর চাহিয়াছিলেন।
তিনি এইরূপ গাত্রবস্ত্র কর্তাকে প্রদান করিতে প্রতিশ্রুত হইয়া কার্যস্থলে গমন করিলেন। সেই ভদ্রলোক সত্তরই তাহার শ্বশুর মহাশয়ের জন্য তদ্রূপ একখণ্ড গাত্রবস্ত্র প্রেরণ করিলেন, কিন্তু কর্তার জন্য প্রেরণ করিলেন না। শেষে সংবাদ দিলেন সেইরূপ গাত্রবস্ত্র আর পাওয়া যায় না। ইহাতে কর্তা দুঃখিত হইলেন। তাহার দুঃখ দেখিয়া জননীর হৃদয়ে বড়ই বেদনা প্রাপ্ত হইলেন। তিনি বলিলেন, যেমন করেই হোক, তোমাকে আমি সত্তরই ভালো একখানা গায়ের কাপড় দিবই দিব। কর্তা বলিলেন, হায় হায়, বর্তমানে যে অবস্থা, তুমি কি করে গায়ের কাপড় দিবে? তোমার তো কোনো উপায় নাই। পূর্বে যখন ভালো অবস্থা ছিল তখন, এবং আবার পরে যখন অবস্থা খুব ভালো হইল, তখন সেই আত্মীয়টি কত আত্মীয়তা করিতেন ও কত কি উপঢৌকন দিতেন। এই সময়ে আত্মীয় সাবজজবাবু যাদবেন্দ্র ভট্টাচার্য মহাশয়ের পত্নী বসন্ত কুমারী দেবী 10 টাকা দিয়া একজোড়া ভালো গায়ের কাপড় কর্তাকে কিনিয়া দিয়াছিলেন। তখনকার 10 টাকার কাপড় বর্তমানকালের 30 টাকার মূল্যের কাপড়ের তুল্য। সেই কাপড় দেখিয়া মোহিনীমোহন চৌধুরী মহাশয় বলিলেন, এ কাপড়ে বেশ কোট হয়। তাই তাহার এক ফর্দ কাটিয়া মোহিনীবাবু ও কর্তার 2টি কোট করা হইল, আর এক ফর্দ কর্তা গাত্রবস্ত্ররূপে ব্যবহার করিতে লাগিলেন। পরে জননী বসন্ত কুমারীর সেই 10 টাকা পরিশোধ করিয়াছিলেন। একদিন জননী টাকার বিশেষ অভাববশত কোনো এক আত্মীয় প্রতিবেশীর নিকট 4টি মাত্র টাকা ধার করিতে গিয়াছিলেন। তাহারা জননীকে দরিদ্র বলিয়া টাকা ধার দিতে সাহসী হইলেন না। ঘরে টাকা থাকা সত্ত্বেও বলিলেন, টাকা নাই। আর বলিলেন, কি করব মা, আহা তুমি এসেছ, তোমাকে অদেয় আমাদের কি আছে, টাকা থাকলে দিয়ে দিতাম। জননী বললেন, আমি অমনি ধার চাই না, আমার কানে এখনো একটা সোনার ফুল আছে, সেই সোনার ফুলটি রেখে 4টি টাকা ধার দিই। তখন সেই সোনার ফুলের কথা শুনিয়া তাহারা মনে মনে রাজি ও খুশি হইলেন এবং প্রকাশ্যে ভান করিয়া বলিলেন, একটু অপেক্ষা করো, দেখি যদি মেয়েদের কারো কাছ থেকে নিয়ে দিতে পারি। এই বলিয়া তখন তাহারা সেই ফুল বন্ধক রাখিয়া 4টি রৌপ্য মুদ্রা জননীকে কর্য দিলেন। গ্রামস্থ ভোলানাথ চাকি পূর্বে জননীর বাড়িতে চাকরি করিত। সে বলিল, মা, তোমার অনেক খেয়েছি, তোমাদের এ অভাব নয়, ভগবান তোমাদিগকে পরীক্ষা করছেন, কর্তার রোগও সেরে যাবে, তোমাদের সম্পত্তিও তোমরা ফিরে পাবে। এই বলিয়া সে 4টি টাকা দিয়া ফুল উদ্ধার করিয়া দিল, আর বলিলেও, মা, যখন পারো তখন এই টাকা দিও, না পারো না দিও। সেই চাকি মহাশয় নাকি আরো অনেক সাহায্য করিতেন। অবস্থাহীনতা নিবন্ধন। জননী ভিক্ষুকদিগের নিকট হইতে ভিক্ষালব্ধ তণ্ডুল সুলভ বলিয়া ক্রয় করিতে আরম্ভ করিলেন, কিন্তু সেই কার্য বড় দোষাবহ বলিয়া লোকে নিষেধ করায় তাহাও আর করা হইল না। এইরূপ দুর্দশার সময়েও একদা 13 জন অতিথি উপস্থিত হইলেন। গৃহে মাত্র তখন 3 সের তণ্ডুল ছিল, অন্য কোনো দ্রব্য ছিল না, কিন্তু তাহাতেও জননী অতিথি প্রত্যাখ্যান করেন নাই। সেই দিন ডাক্তারবাবু বসন্ত কুমার চৌধুরী মহাশয় জননীকে সাহায্য করিয়াছিলেন। মধ্যে মধ্যে তাহার দাদা মোহিনীবাবু এবং তিনি আরও সাহায্য করিতেন। ওইরূপ আর একদিন ঘরে কিছু নাই, অতিথি আসিয়া উপস্থিত। জননী তাহাদিগকে ফিরাইলেন না, কোনো প্রকারে অতিথি সৎকার করিলেন। তাহার নিজের জন্য যে কিঞ্চিত খাদ্য অবশিষ্ট ছিল, তাহা হঠাৎ একটি শৃগাল লুক্কায়িতভাবে আসিয়া
উদার স্বাদ করত পলায়ন করি। কি কঠোর পরীক্ষা ভগবানের! এই ঘটনা অবগত হইয়া বসন্তবাবু জননীকে তাহাদের বাটিতে আহার করিতে অনুরোধ করিলেন। তিনি তাহাতে স্বীকৃত হইলেন না, তিনি উপবাসী রহিলেন। এই সময় এক ব্রাহ্মণ বাড়িতে এক মহিলা সন্তান প্রসব করিলেন। গৃহস্বামী পরোপকার ব্রতপরায়ণা জননীকে আহ্বান করায় জননী সেই বাড়িতে গমন করত প্রসূতির সেবা শুশ্রূষা করিতে লাগিলেন। একদিন হঠাৎ তাহার কর্ণগোচর হইল, সেই বাড়ির লোকেরা বলিতেছে, মনকে খেতে দিলেই সে কাজ করে দেবে। আত্মসম্মান জ্ঞান জননীর যথেষ্ট ছিল, এদিকে কর্তব্য জ্ঞানও যথেষ্ট ছিল। তাই তিনি আর সে বাড়িতে অন্ন গ্রহণ করিলেন না। নিজের বাড়ি হইতে আহার করিয়া তাহাদের কাজ করিয়া দিতেন। যতদিন আবশ্যক তাহাদের কার্য করিয়া দিয়াছিলেন, কার্যের ক্ষতি করেন নাই। এই সময়ে কখনো কখনো তিনি ছিন্ন বস্ত্রের 2-3 অথবা ক্ষুদ্র ক্ষুদ্র 4 খণ্ড একত্র সেলাই করিয়া প্রমাণ বস্ত্রে পরিণত করত, পরিধানপূর্বক দিন যাপন করিতেন। একদিন কাশীপুর গ্রামের জমিদার স্বর্গত কৈলাসচন্দ্র রায়চৌধুরী মহাশয়ের বাড়িতে নিমন্ত্রণ উপলক্ষে জননীর তথায় গমন করিবার বিশেষ আবশ্যক হইয়াছিল। কর্তা বলিলেন, এরূপ হীনাবস্থায় না যাওয়াই ভালো। জননী বলিলেন, যাওয়াই কর্তব্য। একখণ্ড মলিন বসন ব্যতীত আর বস্ত্র গৃহে নাই। তখন সেই কাপড়খানি পরিষ্কার করিয়া লইবার জন্য খাড়ের সোডার জলে সিদ্ধ করিলেন। কিন্তু ছিদ্রেষু অনর্থা বহুলি ভবন্তি হইল। কাপড়খানি সিদ্ধ করিতে প্রায় 20 স্থানে পুড়িয়া গেল। তাহাতেও বীরা রমণীর অধ্যাবসায়ে হীনতা বা ধৈর্যচ্যুতি ঘটিল না। বুদ্ধিমতী ও সহিষ্ণু জননী প্রত্যুৎপন্ন মতিত্বের বলে ভগ্নোৎসাহ হইলেন না। তিনি একখানা সাদা কাপড়ের ধারে ধারে লাল বর্ণসূত্র দ্বারা 3টি করিয়া রেখানুসারে সেলাই করত পার প্রস্তুত করিয়া লইলেন। তৎপরে সেই বস্ত্র পরিধান করিয়া কাশীপুরে গমন করত নিমন্ত্রণ রক্ষা এবং কর্তার ও বংশের মান রক্ষা করিলেন। তখন এমন অবস্থা হইল যে কেহ আবশ্যক হইলেও জননীকে বিনা বন্ধকে 2টি মাত্র পয়সাও ধার দিত না। তখন হুজুর মহারাজ দয়া করিয়া অর্থ দ্বারা জননীকে যথেষ্ট সাহায্য করিতে লাগিলেন। প্রথমে জননী বলিলেন, লোকে গুরুকে দেয়, আর আমি গুরুর অর্থ গ্রহণ করব, তা কি হয়? আমি মরে গেলেও অর্থ গ্রহণ করতে পারব না। তাহাতে হুজুর মহারাজ বলিয়াছিলেন, তুমি আমাকে পর ভাবিও না। তোমার আর আমার অর্থ পৃথক নহে, একই। এখন তোমার অভাব, তুমি লও। পরম পিতার কৃপায় তোমার এ পরীক্ষার সময় শীঘ্রই কাটিয়া যাইবে। তোমার অবস্থা খুব ভালো হইবে। তখন তুমি আবার আমাকে দিও। পরে অবস্থা ভালো হইলে জননী এলাহাবাদে টাকা পাঠাইতেন এবং এখনও পাঠাইয়া থাকেন। এই দুঃখ দুর্দশার মধ্যেও জননী হুজুর মহারাজের ও দয়াল শরণের চিঠিতে উৎসাহ ও আনন্দ প্রাপ্ত হইতে লাগিলেন এবং স্বীয় ভজনে অচলা ভক্তি বলিয়া পরমানন্দে ধৈর্য প্রাপ্ত হইয়া শান্তিতে কালক্ষেপণ করিতে লাগিলেন। জয় গুরু।